আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তারা চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলি। আজকে আমরা অনেক বড় একটা সার্কুলার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রাজুক মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারা একটা সার্কুলার পাবলিশ করছে এবং বেশ বড় একটা সার্কুলার, মানে এখানে প্রায় 219 জনের চাকরির সুযোগ হচ্ছে। তো আসেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। ডিটেলসগুলো আমি আপনাদের কিছুটা চেষ্টা করব, পুরোটাই চেষ্টা করব যে পড়ে দেওয়ার জন্য। বাকি ডিটেলসটা সার্কুলার লিঙ্ক নামে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, এটা ক্লিক করলে আরও ডিটেলস দেখতে পারবেন। কিংবা আপনারা www.rajuk.gov.bd-তে গেলে সেখানে গেলেও এটা পেয়ে যাবেন, যেটা আপনাদের খুশি। আমি আপনাদের সাথে কিছুটা আলোচনা করে দিই, বাকিটা আপনারা দেখে নিন। একটু জুম করে নেই। এটা হচ্ছে তাদের যে সার্কুলার, সেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক ভবন, ঢাকা, www.rajuk.gov.bd। ঠিক আছে, এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটা। নিয়োগ বিজ্ঞপ্তির নং হচ্ছে 1/2020। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এটা হচ্ছে ক্রমিক নাম, তারপর হচ্ছে পদের নাম ও বেতন স্কেল 2015, পদ সংখ্যা, সর্বোচ্চ বয়সসীমা, এরপর হচ্ছে ন্যূনতম যোগ্যতা। ঠিক আছে, এই আমি আপনাদের ডিটেলস দেখে দিই। পুরোটা হয়তো বা আমি পড়তে পারবো না, কিন্তু আপনাদের মেন যে বিষয়গুলো আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথম হচ্ছে 1 নম্বর সহকারী প্রকৌশলী সিভিল, এটার টাকা হচ্ছে 22,000 থেকে 53,060, আর গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা হচ্ছে 12টি, বয়সসীমা হচ্ছে 30 বছর এবং ন্যূনতম যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এরপর হচ্ছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক 22,000 থেকে 53,060, গ্রেড 9, পদ 3টি, বছর 30, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 3 সহকারী পরিচালক 22,000 থেকে 53,060, এটা হচ্ছে স্যালারি, এটার গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা 12টি, বয়স 30, দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী পরিচালক রিসার্চ ও ডকুমেন্ট টাকা 22,000 থেকে 53,060, গ্রেড 9, পদ একটি, বয়স হচ্ছে 30 বছর, ভূগোল ও পরিবেশবিদ্যা, সমাজবিজ্ঞান ও অর্থনীতিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা নগর অঞ্চল ও পরিকল্পনা বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। 5 হচ্ছে সহকারী অথরাইজড অফিসার, টাকা হচ্ছে 22,000 থেকে 53,060, গ্রেড 9, পদ সংখ্যা 10টি, বয়স 30, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। সহকারী নগর পরিকল্পনাবিদ 22,000 থেকে 53,060, গ্রেড 9 এবং পদ সংখ্যা হচ্ছে 11টি, বয়স 30, নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 7 হচ্ছে সহকারী স্থপতি 22,000 থেকে 53,060, গ্রেড 9, পদ একটি, বয়স 30, স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। সহকারী আইন কর্মকর্তা 22,000 থেকে 53,060, গ্রেড 9, পদ 2টি, বয়স 30, দ্বিতীয় শ্রেণীর LLB সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর LLM ডিগ্রি এবং বার কাউন্সিল সদস্য পদ থাকতে হবে। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল 16,000 থেকে 38,640, গ্রেড 10, পদ 10টি, বয়স 30, পুরকৌশল প্রকৌশলী দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা। 10 হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক 16,000 থেকে 38,640, গ্রেড 10, পদ 3টি, বয়স হচ্ছে 30, মেকানিক্যাল প্রকৌশলী দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা। প্রধান ইমারত পরিদর্শক 16,000 থেকে 38,640, গ্রেড 10, পদ 12টি, বয়স হচ্ছে 35 বছর, স্থাপত্য অথবা সিভিল প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 7 বছরের চাকরির অভিজ্ঞতা। 12 হচ্ছে হিসাবরক্ষক পদ একটি, বয়স 30 বছর,
বছর, বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তত্ত্বাবধায়ক পদ হচ্ছে 4টি, বয়স 30 বছর, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে 14 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পরিদর্শক, স্যালারি 16,000 থেকে 38,640, গ্রেড 10, পদ হচ্ছে 3টি, বয়স হচ্ছে 30 বছর, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। কানুনগো, এটা হচ্ছে 16,000 থেকে 38,640, গ্রেড 10, পদ 1টি, বয়স 30 বছর, 4 বছর মেয়াদি সার্ভে জরিপ ডিপ্লোমা। ইমারত পরিদর্শক 16,000 থেকে 38,640, গ্রেড 10, এটা একটু বেশি সংখ্যাটা, 59টি, 30 বছর হচ্ছে আপনার বয়স লাগবে। স্থাপত্য বা পৌরকৌশল বিষয়ে ডিপ্লোমা। নথিরক্ষক হচ্ছে কর্মকর্তা হচ্ছে 11,300 থেকে 27,300, গ্রেড 12, পদ হচ্ছে 6টি, বয়স হচ্ছে 30, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590, গ্রেড 13, পদ হচ্ছে 3টি, 30 বছর লাগবে। কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 19 নম্বরটা হচ্ছে নিরীক্ষক, 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ 1টি, বয়স 30, বাণিজ্যে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানো বাস্তব অভিজ্ঞতা। উচ্চমান সহকারী, স্যালারি হচ্ছে 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ 9টি, বয়স হচ্ছে 30 বছর, স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ 12টি, বয়স 25 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর কম্পিউটার টাইপিং বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 22 হচ্ছে ফটোগ্রাফার, 10,200 থেকে 24,680, গ্রেড 14, পদ সংখ্যা 1টি, বয়স হচ্ছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। 23 হচ্ছে সার্ভেয়ার, 9,700 থেকে 23,490, গ্রেড 15, পদ হচ্ছে 37টি, এটাও অনেক, 30 বছর, 4 বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা। অপারেটর 9,700 থেকে 23,490, গ্রেড 15, পদ 3টি, বয়স হচ্ছে 30 বছর, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোমোবাইল বা মেকানিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট সহ হালকা ও ভারী গাড়ি বা হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ি চালানো, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর হচ্ছে লিফটেন্যান্ট, 9,000 থেকে 21,800, গ্রেড 17, পদ 2টি, 30 বছর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ লিফট সংরক্ষণাবেক্ষণ কাজে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অভিজ্ঞ। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারী চাকরির বিধিমালা 2013 অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে সরকারি, আধা সরকারি সাথে সাথে প্রতিষ্ঠানে কর্মরত আগ্রহী প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি ক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক প্রযোজ্যের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত বা ব্যবহারিক প্রযোজ্যের ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের পর কেবল রিটার্ন প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সমর্থনে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন, প্রত্যয়ন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি, চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, কমিশনার, কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ কর জাতীয়তার সনদের মূল বা সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ, মন্ত্রণালয়ের সনদ বা
বামুস সনদ, মুক্তিবার্তা, গেজেট নম্বর ও তারিখ, মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের লক্ষ্যে এসএসসি সনদ, জন্ম সনদ, মৃত মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হিসেবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্র সহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কে প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র প্রার্থী এবং তার পিতামাতা জাতীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি, মানে অ্যাপ্লিকেশন যেটা করতে হবে অনলাইনে, সেটার অ্যাপ্লাই কপিটা দিতে হবে আর কি। এবং বিস্তারিত উল্লেখ পদের সংখ্যা কম বেশি হতে পারে। কর্তৃপক্ষ প্রয়োজন পদে যে কোনো সময় নিয়োগ কার্যক্রম প্রক্রিয়া স্থগিত বাতিল। আচ্ছা, এগুলো মোটামুটি সব বিজ্ঞপ্তিতেই থাকে। এগুলো আপনারা পড়ে নিয়ে আমি যে মেইন বিষয়গুলো নিয়ে আলোচনা করি, নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা পর্যন্ত কিন্তু হ্যাঁ। আর এর লেগে যে SMS এর মাধ্যমে যেভাবে অ্যাপ্লাই করবেন সেটার একটা মাধ্যম, এটা আমি এখন বলে দিলে আপনাদের মনে থাকবে না, এই জন্য আপনারা এটা দেখে নিয়েন। ঠিক আছে, দেখে ভালোভাবে। এবং প্রথম 1 থেকে 8-এর জন্য 700 টাকা এবং 9 থেকে 25 পদের জন্য 500 টাকা কিন্তু আপনার দিতে হবে। মানে এটা হলো এক্সাম চার্জের মতো আর কি। এটা প্রায় সবগুলো সরকারি জবের ক্ষেত্রেই এরকম লাগে। এটা টেলিটকের মাধ্যমে পে করতে হয়। এগুলো আমার মনে হয় সবাই জানেন এই বিষয়গুলো। তারপর আপনারা দেখে নিন এবং অ্যাপ্লাই করবেন হচ্ছে rajuk.telecom.com.bd এই অ্যাড্রেসটাতে। ঠিক আছে, rajuk.teletalk.com.bd অ্যাড্রেসটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। এরপরে মোটামুটি আমি তো বলেই দিলাম, এইগুলো আপনারা একটু দেখে নিন। এরপরে কোনো আগে আপনারা পড়ার পরে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি সেই মতে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এখন আমি কোথায় সমস্যা এটা তো আর বলা যায় না। আমি মোটামুটি A to Z তো পড়েই দিলাম, আপনারা একটু ডিটেলসগুলো দেখে নিন, ভালোভাবে পড়ে নিন কয়েকবার পড়ার পরে। এরপর যদি বুঝতে সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি যতটুকু জানি আপনাদের চেষ্টা করবো সেটা জানানোর জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।